এটা হচ্ছে কি, এটা হলো পেটিকোট, 6/7 পেটিকোট। এটা হচ্ছে 6/7 পেটিকোট। 6/7 পেটিকোট আসলে 1 2 3 ওই পাশে আসে 1 2 3, মোট হলো কয়টা? তাহলে 6টা। কি কাকা? 400। 1 2 3 পিছনে আছে 1 2 3, মোট হলো 6টা। শোনেন, ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস করবেন। এই 6/7 পেটিকোট দিয়ে কিন্তু আরো মেলা কিছু আছে। আপনারা মনে করবেন 6/7 পেটিকোট শিখতেছি না, 6/7 পেটিকোট আপনাদের শেখাচ্ছি না। আমি আপনাদেরকে ফোরাকের কাজ শেখাইতেছি, আমি আপনাদেরকে নেক্সটের কাজ শেখাচ্ছি, আমি আপনাদেরকে বোরকার কাজ শেখাচ্ছি। স্যার কেবা করে হলো, কেবা করে হলো, এই দেখেন। মোবাইল বন্ধ করেন তো, আমার তাল আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা শুনলে বড় হলো গেলে মন যায়। এটা কি নিচের টুকু, এটা ফুল রাখি, ফুল রাখি। ফুলটা হলো আচ্ছা, এবার চুপ করে থাকেন, আমি আপনাদেরকে খেয়াল করাই, মানে কি জিনিসটা জ্ঞানটা দিই, আপনারা মাথায় জিনিসটা ইনস্টল করেন। এটা হচ্ছে পেটিকোট, এটা হচ্ছে ফ্রক, এটা হচ্ছে মেক্সি, এটা হচ্ছে আমার বোরকা। ঠিক আছে? এই এখন স্যার এই ফোরাক আপনি কোথায়, ফোরাক আবার মেক্সি আবার বোরকায় কেমন করে হলো? ঘটনা হচ্ছে বোরকার এই ব্লাউজটা এরকমই, হ্যাঁ, শুধু এই কোমরের নিচে এই 6/7 পেটিকোটটা লাগা দিলে বোরকা হয়ে যাবে। কালা কাপড় অথবা এক কালার, যে কোনো নেভি ব্লু কালার বা অ্যাশ কালার, যে কোনো বোরকার কাপড় যদি আমার 50 60 55 ইঞ্চি মানে বোরকার লম্বা ঝোল দিয়ে এই ব্লাউজের সাথে যদি নিচের টুকু এই কাটিং দিয়ে লাগায় দেই, তাহলে সেটা হয়ে যাবে বোরকা। এইটা বড় মানুষের জন্য লম্বা ঝোল দিয়ে, বড় মানুষের জন্য লম্বা ঝোল দিয়ে, ধরেন যদি ম্যাক্সির ঝোল দিয়ে যদি বানাই, ব্লাউজটা বানাই, আপনারা এইভাবে দেই, তাহলে সেটা হয়ে যাবে মেক্সি, 6/7 মেক্সি। 6/7 মেক্সি না, ফ্রক মেক্সি যেটা আছে। ঠিক আছে, গেল। আবার এই যে যেভাবে আছে এইভাবে তো বাচ্চারা ফ্রক পরতে এসে, বাচ্চাদের ফ্রকও এইরকমই। তাহলে আমরা কিন্তু শুধু পেটিকোট শিখতেছি তা কিন্তু না, আমরা এখানে পেটিকোটের সাথে আরো কিছু শিখি। মানে পেটিকোট এর অর্থ কি, আমি যদি পেটিকোটের কাটার সূত্রটা বুঝে যাই, তাহলে আমি পেটিকোট দিয়ে এই এই পোশাকগুলো করতে পারবো। কি কি? ফ্রক, তারপরে হচ্ছে আপনার মেক্সি, তারপরে বোরকা, এই কাজগুলো আমরা করতে পারবো। তাহলে আমার আগে সুন্দরভাবে পেটিকোটটা শেখা দরকার। মানে নিচের কাজটা যদি আমি শিখে ফেলাই, তাহলে আমার এটা শেখা হয়ে গেল। মানে মানে অর্ধেক কাজ সোজা কথা আমার শেখা হলো, অর্ধেক কাজ শেখা হলো। এখন খালি আমার এই পেটিকোটটা কিভাবে করা লাগে এটা আমার মনোযোগ সহকারে তাহলে শেখা লাগবে। আচ্ছা, এখন পেটিকোটের মাপ কয়টা? পেটিকোটের মাপ হচ্ছে 2টা। পেটিকোটের মাপ কয়টা? 2টা। 1 নাম্বার লম্বা বা ঝোল, 2 নাম্বার কোমর। পেটিকোটের মাপ 2টা, লম্বা, কোমর। প্রত্যেকটা পোশাকে গায়ে থেকে পোশাক থেকে, গায়ে থেকে পোশাক থেকে দুইভাবে মাপ নিয়ে দুইভাবে করা হয়, দুইভাবে আমরা শিখবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখেন পেটিকোট যে করতেছি, প্রথমে আমাদের পেটিকোটে কি কি আছে সেটা জানতে হবে। পেটিকোটে কি কি আছে সেটা জানতে হবে। পেটিকোটে আছে প্রথমত এই উপরের অংশ যেটা, এটার নাম হচ্ছে কোমর পট্টি। উপরেরটা কি? কোমর পট্টি। উপরেরটা হচ্ছে কোমর পট্টি, আর নিচেরটা হচ্ছে পাট, পাট বা শার্ট। উপরেরটা কি কোমর পট্টি, আর নিচেরটা হলো পাট। এই 6টা পাট দেওয়া, 6টা শার্ট দিয়ে শার্ট গুলো। ঠিক আছে? তাহলে পেটিকোটের 2টা অংশ দেখেন। এখানে লম্বা কতটুকু? এই এখান থেকে, আচ্ছা মাপটা আগে বলি। মাপটা ধরেন যে 34 ইঞ্চি, 35 ইঞ্চি, 36 ইঞ্চি এরকম হবে। আমি ধরে নিলাম 35 ধরে নিলাম, লম্বা 35। আচ্ছা, কোমরের মাপ বললাম না দুই ভাবে নেওয়া যায়। পোশাকের মাপ দুই ভাবে, একটা হচ্ছে গায়ে থেকে, একটা জামা থেকে। আমি আগে গায়ে থেকে বোঝায় দেই, তারপর জামা থেকে বুঝি। ধরেন কোমরের মাপটা থাকতে পারে কত? 34 35 36 যাই থাকুক, এটাও ধরেন 35 ইঞ্চি। ঠিক আছে, লম্বাও 35, কোমরও 35, বা লম্বা হয়তো বা 36 ইঞ্চি 37 ইঞ্চি, কোমর হয়তো 35 36 37 40, যেটাই হোক আমরা 2টা মাপ নিলাম। কি সমস্যা? কোনো প্রবলেম?
ওই যে কাপড় বাচ্চে ওই কাপড়টাকে বাচ্চে হয়ে যাবে। ওটা ডাবল কাপড় না ওটা ডাবল কাপড় না, ওটা দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কাটা ফেলান কেন? আর প্রয়োজন করলে নিচের লেগে কাপড় আইটো রাখতে পারেন, তাও হয়ে যাবে। ওটা ডাবল কাপড় না হয়ে গেছে মানে। আচ্ছা তাহলে আমার পেটিকোটের মাপ কয়টা? দুইটা, একটা লম্বা একটা কোমর। আচ্ছা পেটিকোটের দুইটা অংশ দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পেটিকোট এন থেকে এই পর্যন্ত, এই দুইটা এই এন থেকে এই পর্যন্ত ভিতরে কি কি আছে? এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে কি কি আছে? এনে আছে হলো এইটুকু আছে হচ্ছে কোমর পট্টি, আর এখান থেকে এইটুকু আছে পাট, এখান থেকে এইটুকু কোমর পট্টি, আর এখান থেকে এইটুকু আছে হলো পাট। তাহলে এই কোমর পট্টির চওড়া হলো 2 ইঞ্চি। চওড়া কত? 2 ইঞ্চি। আর বাকিটা হচ্ছে পাট। এখন আমার এই পেটিকোটের মোট লম্বা কত? শোনেন, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে স্যার এই সামান্য পেটিকোটে কেন এত কথা বোঝাচ্ছে? সামান্য পেটিকোটে অনেক কিছু আছে। তাহলে এখানে আমার কোমর পট্টির জন্য কতটুকু? 2 ইঞ্চি গেছে, বাকিটা হচ্ছে 5। তাহলে 35 ইঞ্চি যদি আমার একটা পেটিকোটের লম্বা হয়, তার ভিতর থেকে কোমর পট্টি গেল 5 ইঞ্চি, 2 ইঞ্চি 22 কত? 33 ইঞ্চি। তাহলে এই 33 ইঞ্চি হবে হচ্ছে এই পাট। এখন কাটবো কিভাবে সেটা হলো বিষয়। এই পাটগুলো কিভাবে কাটবো, সেলাইয়ের কাপড় কতটুকু রাখবো, এটা কিন্তু 35 কিন্তু সেলাই করে পরে কিন্তু থাকবে। 35 ইঞ্চি থাকবে হলো সেলাইয়ের পরে থাকবে 35 ইঞ্চি। তাহলে এখানে আমার দেখেন এর উপরে পাটে আছে 2 ইঞ্চি আর নিচে হলো 35 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চিটা কি? 2 ইঞ্চিটা হচ্ছে কোমর পট্টি। ভাই কামরুল ভাই এটা বলেন তো, এটা খোলেন। ওই যে সবুজ কালারের পেটিকোটটা দেন, ওই বলে। হ্যাঁ। আর আপনার পেটিকোটের কাপড়টা কই? ভাই ওটা একটু বাই করে দিয়ে। এই দেখেন এখানে বিষয়টা একটু দেখেন, এই যে দেখা যায় এটা হচ্ছে একটা পেটিকোটের কোমর। হ্যাঁ, এই পেটিকোটের কোমর হচ্ছে এই যে দেখেন এই যে পট্টি, এই পট্টিটা এখানে যাই নিবেন, 2 নিতে পারেন, 2.5 নিতে পারেন, 2.5 নিতে পারেন। আমি বলতেছি যেটা বোঝেন, এনে ধরেন 2 ইঞ্চি। তাহলে এই 2 ইঞ্চির কিন্তু এখানে কিন্তু কাপড়টা কিন্তু ডাবল। এই দেখেন এই যে কাপড়টা কিন্তু ডাবল, ঠিক আছে? মানে র‍্যাপিং হয়ে আছে এই পাশ থেকে র‍্যাপিং হয়ে আছে। তাহলে কাপড়টা যদি ডাবল হয়ে থাকে, এনে যদি 2 ইঞ্চি হয়, তাহলে আসলে মূলত কয় ইঞ্চি? 4 ইঞ্চি। 4 ইঞ্চি। কিন্তু কাপড়টা আমার নিতে হবে 5 ইঞ্চি। কেন? এই মাথা ভাঁজ আছে 1/2 ইঞ্চি, আর এই মাথা ভাঁজ আছে 1/2 ইঞ্চি। তাহলে মোট কত হলো? 5 ইঞ্চি। 5 ইঞ্চি। তাহলে এবার কোমর পট্টির বিষয়ে বলি। কোমর পট্টি আমরা যে কাটবো, কোমর পট্টি ধরেন এটা হলো কোমর পট্টি। এই কোমর পট্টি তাহলে এর চওড়া কয় ইঞ্চি আছে? চওড়া আছে হলো 5 ইঞ্চি। কতটুকু? 5 ইঞ্চি। 5 ইঞ্চির ভিতরে এটা যখন ভাঁজ দেব, ভাঁজ দেওয়ার পরে হয়ে যাবে 2.5 ইঞ্চি। এটা যখন জয়েন করব তখন 1/2 ইঞ্চি এই পাশে আর 1/2 ইঞ্চি ওই পাশে সেলাইতে চলে যাবে। তাহলে হাফ 1 ইঞ্চি চলে গেল, 22 4 ইঞ্চি। সেই 4 ইঞ্চি ভাঁজে অর্ধেকে 2 ইঞ্চি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তার মানে কি কোমর পট্টি আমরা চওড়া কাটবো কয় ইঞ্চি? এবার ক্লিয়ার করে বলেন তো। কোমর পট্টি আমরা যে চওড়া কাটবো, চওড়া লম্বা না, চওড়া কাটবো কয় ইঞ্চি? 5 ইঞ্চি। গুড, এইটুকু জানার ছিল। এবার আমি লম্বার কথা বলি। লম্বা কতটুকু কাটবো? কোমর হচ্ছে 35 ইঞ্চি। এই কোমর পট্টি যদি আমি 35 ইঞ্চি কাটি, 35 ইঞ্চি যদি কাটি, তাহলে কি ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। আচ্ছা, বেশিরভাগ মানুষের কথা বলতেছি, আমার মতো মানুষের না। আমার তো মনে করেন বডিতে পেট মোটা, ঠিক আছে? এই বডির সাথে পেট বড় মানুষ বহুত আছে, কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু পেটে কিন্তু চাপা, আর এই কোমর পট্টিটা পেটিকোটটা পরে পেটের উপরে, মানে কোমরে কোমর পট্টিটা পরে। চাপা জায়গাটা 35, বডি আছে তার 40। মিউট করেন, যার বাচ্চা কাচ্চা রুমের ভেতর কাই করতেছে এটা মিউট করে দেন। ওকে, মিউট, সবাই মিউট করে দেন। আমার সাথে কথা না বলার দরকার না হলে পরে কেউ মিউট ছাড়েন না, মেসাল আমাকে পারবেন দেন। কোমর পট্টি থাকে হচ্ছে কোমরের উপরে। কোমরে যা থাকে সাধারণত মানুষের বডি তার থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি বেশি থাকে, আবার হিপও তার থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি বেশি থাকে, ঠিক আছে? বডি তো আমি বুঝলাম বডি কোনটা, হিপ কোনটা, এই বলে পাঁচ যেটা, ঠিক আছে? কোমর মানুষের বডি উপর থেকে নিচ পর্যন্ত সবচেয়ে মোটা হলো ধরেন হলো বডি, তারপরে মাঝখানে আছে চিকন,
তারপরে এসে আবার মোটা আছে, সেটা হচ্ছে নিতম্ব। ঠিক আছে, তো মাঝখানে যায় হচ্ছে আমাদের কোমর, তাহলে কোমরে হলো 35, বডি তো তার সাথে বেশি। 35 ইঞ্চি যদি বানায় তাহলে কিন্তু ওই পেটিকোটটা আপনি নিচে নামাইতে পারবেন না, উপর দিয়েও না, আবার নিচ থেকেও করতে পারবেন না। তার মানে কি আমার এই কোমর পট্টিটা কোমর আছে 35, তার থেকে বাড়ায় দেওয়া লাগবে না, বাড়তি কাটা লাগবে। 4 থেকে 5 ইঞ্চি বাড়তি কাটতে হবে, 4 থেকে 5 ইঞ্চি বাড়তি কাটতে হবে। 4 ইঞ্চি কাটলে চলে, 5 ইঞ্চি আমরা কাটি মাঝে মধ্যে, ঠিক আছে, তবে 4 ইঞ্চি কাটলে এনাফ। তাহলে আমার এর লম্বা কয় ইঞ্চি হবে? আছে হলো 35 যোগ আরো 4 ইঞ্চি যোগ, ঠিক আছে, তাহলে সমান সমান কত? 39 ইঞ্চি কাটতে হবে। এই সাইডে যদি পায়ের থাকে, পায়ের, তাহলে আর মনে করেন যে আপনাকে ইয়া দিতে হবে না, কি বলে, সেলাই দিতে হবে না। আর যদি পায়ের না থাকে তাহলে সেলাইয়ের কাপড় দুই পাশে হাফ 1 ইঞ্চি রাখতে হবে। তাহলে আরো যদি 1 ইঞ্চি রাখেন তাহলে হলো কত? মোট 40 ইঞ্চি। মানে কি 35 ইঞ্চি থাকলে 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে, 40 ইঞ্চি করতে হবে। এটা হলো এই পট্টির লম্বা। কেউ যদি না বুঝে থাকেন বলেন, বুঝে নেই। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, কোমর পট্টির বিষয়টা হচ্ছে কোমর পট্টির চওড়া কমন 5 ইঞ্চি, 5 ইঞ্চি কমন চওড়া হবে। আর লম্বা কত হবে? যতটুকু কোমর তার থেকে 4 ইঞ্চি বাড়ায় দেবো। যদি কোমর পট্টির সাইডে যদি পায়ের থাকে তাহলে সেলাইয়ের কাপড়ের দরকার নাই, পায়ের না থাকলে পরে সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি 1 ইঞ্চি নিয়ে নেবো। যদি কথা না বলেন মিউট করে দেন। যার ফোন আনমিউট করা আছে কথা না বললে মিউট করে দেন, আমার ডিস্টার্ব হয়, আমার কানের ভিতরে হেডফোন দেওয়া। আমি তো এমনিতে জোরে জোরে কথা বলি, আমি অল্প দিনের মধ্যে পাগল হয়ে যাবো এই এত জোরে কথা বলে। আচ্ছা, তাহলে স্যার কোমর পট্টির পরে 4 ইঞ্চি যোগ করতে হবে লম্বার দিকে। কোমর পট্টির পরে বলতে কি কোমর পট্টির লম্বার কথা বলতেছে? চওড়া 5 ইঞ্চি, লম্বা এই তো অ্যাডভান্স চলে গেছে, অ্যাডভান্সের হিসাব বাদ দেন, অ্যাডভান্স পরে। হ্যাঁ, মানে সেলাই কাপড় রাখছেন তো? ওকে, হ্যাঁ, কাটেন নাকে দাগ দেন। চলবে। আর এন থেকে সেম করে দাগ দিবেন আর হাতের চেয়ে রেখে কাটবেন, তাই হোক। হ্যাঁ, আপনি এই কোমর পট্টির লম্বা আর কোমর পট্টির চওড়া বুঝছেন কিনা জানেন, তাই দেখুন। আপনার সেলাইয়ের চিন্তা বাদ দেন, সেলাইয়ের চিন্তা পরে করতে আমার। কোমর পট্টির সেলাই আমি আসি শুধুমাত্র কোমর পট্টির, আমি নিচে এখনো আসিনি যে সেলাই করতে, সেলাইয়ের চিন্তা করবো, সেলাইয়ের চিন্তা পরে করবো। তাহলে কোমর পট্টির চওড়া হচ্ছে 5 ইঞ্চি কমন, এর ভিতরে আমার সেলাই করার পরে পাইবো মাত্র 2 ইঞ্চি, মানে কি কোমর পট্টি 2 ইঞ্চি। আচ্ছা, আর কোমর পট্টির লম্বা কত হবে? এই দিকে লম্বা কত হবে? যতটুকু অরিজিনাল কোমর তার থেকে 4 ইঞ্চি বাড়ায় দেবো, হয়ে গেল। যদি এই মাথায় আর এই মাথায় যদি পায়ের কাপড় পায়ের থাকে, অর্থাৎ এই দেখেন, এই দিন আবারও দেখাই, প্রত্যেকটা কাপড়ের পায়ের থাকে, এই দেখেন, এই যে পায়ের আছে, এখানে পায়ের আছে, পায়ের থাকলে সেলাই দেওয়ার দরকার হয় না। আপনারা যদি মনে করেন না পায়ের আছে সমস্যা নেই, আমি তাও সেলাই দেবো, সাইডে সেলাই দিতে পারেন, এর জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে। তাহলে এ পাশে 1/2 ইঞ্চি আর এ পাশে 1/2 ইঞ্চি যদি দেন তাহলে 1 ইঞ্চি গেল, তাহলে ওই 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। আচ্ছা, যদি কারো প্রবলেম থাকে পট্টির তাহলে আমাকে বল। হ্যাঁ স্যার, আমার একটু প্রবলেম হচ্ছে। বলেন। 35-এর সাথে 4 ইঞ্চি কি করতে নিতে হবে এটা একটু বুঝি না, আর একটু বোঝায় বলবেন? 35-এর সাথে 4 ইঞ্চি যোগ করছি, 4 ইঞ্চি হচ্ছে লুজ, আপনার কোমর 35, এর সাথে আরো 4 ইঞ্চি লুজ দিচ্ছি, আপনার কোমর 35 আরো 4 ইঞ্চি লুজ দিচ্ছি। তা না হলে পরে দেখেন, আপনি আবার নিজেকে খেয়াল করেন, নিজের দিকে খেয়াল করেন। আপনার যে এই পেটিকোটটা যে জায়গা পরবেন, এই পেটিকোট পরার সময় এই এডে কোথায় থাকবে? বেলটা কোথায় থাকবে? কোমরে থাকবে। আপনার কোমর মোটা, সরি কোমর হলো চিকন, কোমরের উপরে আস্তে আস্তে যান দেখেন মোটা হইতেছে, আবার কোমরের নিচে আস্তে আস্তে যান দেখেন মোটা হইতেছে। যদি আপনি এখানে যদি লুজ না রাখেন 4 ইঞ্চি, তাহলে আপনার কিন্তু নিচের দিকে পেটিকোট মহিলারা উপর দিয়েও পরে, নিচ দিয়েও পরে। আপনি যদি উপর দিয়ে পড়তে লাগেন তাহলে নিচের দিকে ঢুকবে না, আবার নিচে থেকে যদি উপরে তুলতে লাগেন তাও নিচে থেকে উপরে উঠবে না, কারণ কি কোমরের নিচেও মোটা উপরেও মোটা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, যদি কোমরের পট্টিতে যদি মানে কোমরের মাপ যদি 40 হয় তাহলেও কি 4 যোগ করতে হবে? মানে আমি তো 35 ইঞ্চি মাপ দিয়ে বলতেছি যে এই মাপ হইতে পারে,
35 ইঞ্চি মাপ হতে পারে। আপনার কোমর যদি 50 ইঞ্চি হয় তারপর আপনার লুজ দরকার না। জি এইবার একটা কথা বলি, 1 মিনিট। এটা কোনটা খোলা রয়েছে? একটা বোতাম যদি পড়ে যেতে স্যার আর যেতে তাহলে মাইর হবে। ইস্ত্রি করা হইতেছে না, সে ভালো করা লেগে। আবারও বলেন, আপনার কথাটা একটু কেবল আসতেছে, বলেন। বলছি সব সাইজেরই 4 করে বেশি নিতে হবে, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। আচ্ছা আমি একটু বলে আবার একটু বলি। আমি এতক্ষণ বললাম যাদের কোমর চিকো তাদের কথা। এইবার হচ্ছে বললাম না যে আমার মতো মোটা মানুষ যারা পেটে অনেক পেট মোটা, এখন এই পেট মোটা মানুষ আপনার পেটে মনে করেন যে আপনার বডির সাথে আপনার পেট বড়, আপনার নিতম্বর সাথে আপনার পেট বড়, তাহলে তো আর এই পেটিকোট উপর দিয়ে নামায় নেয় আর নিচে দিয়ে ওঠানোর চিন্তা নাই, কারণ আপনার পেটই তো বড়। তাহলে পেট যাদের বড় তাদের আছে ধরেন যে 40-42 ইঞ্চি, তার তো আর ওই 40-42 যদি কাটে তাহলে তো তার ওই উপর দিয়ে নামানো অথবা নিচ দিয়ে তোলায় তো অসুবিধা হওয়ার কথা। তাহলে আর কি করবেন? যা তাই রাখলেই চলবে। আপনার কোমর আছে কত 40, আসলে যখন কোমর মোটা হয় তখন আর তার কোমর কয় না, যাই বলি কোমর আছে 40 ইঞ্চি কাটলেই চলবে। যাদের পেটে অতিরিক্ত মেদ ভরে আছে তাদের পেটে যা আছে তাই রাখলেই চলবে, কারণ তার ওই পেটিকোট উপর দিয়েও পরা সম্ভব, নিচ দিয়েও পরা সম্ভব। ঠিক আছে, একাধিক বাড়তি দেখলে কোনো সমস্যা নেই, একাধিক বাড়তি দেখলেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার যদি আপনি 40-40 কাটেন চলবে। আচ্ছা এবার আমি বলি আমার পেটিকোট থেকে যদি মাপ নেই তাহলে কোমর পট্টি কতটুকু কাটবো? এই যে পেটিকোট থেকে আমি মাপ নেব, সেটা একটা এটা ছাড়া ফিতে নাই আর ভাই, ফিতেটা দেন তো, ওটা তো আপনি কাজই করতেছেন। হাতার লম্বা কত আসতেছে? যে কাপড়টা দেন তো এদিকে, এদিকে দেন, এদিকে দেন। হ্যাঁ হাতা একটা কাজ করেন, এই হাতাটা যেহেতু এতটুকু হইতেছে 3 কোয়ার্টার হাতা করে দেন। এই 16.5 আছে না, এদিকে মহড়া করেন। এনে কাপড় জয়েন করা কাপড় নাই, জোড়াদার কাপড় নাই, ওই যে রয়েছে, হ্যাঁ ওই কাপড় দিয়ে এনে জোড়া দেন। মহড়ায় জোড়া দিয়ে হাতার মাথায় এনে মোটামুটি 6-6.5 দেন। কেন মহড়া কত কাটছে? 6.5। তাহলে 7.5 তো আপনার লাগবেই, সেলার কাপড়ও লাগবে, 8.5 লাগতেছে না, জোড়া লাগবে না। পাগল হয়ে গেছে। না অত না, মাথা 6 ইঞ্চি রাখে, 7 ইঞ্চি কাটলে 6 ইঞ্চি রাখে সেলাই করে। আচ্ছা এই যে পেটিকোটের এখানে আমার অরিজিনাল যদি মাপ নেই তাহলে পেটিকোটের এখানে কত আছে? 19.5 আছে, আমার এখানে আছে 19.5। 19.5 এর এটা কিন্তু ডাবল, তাহলে 19.5 দ্বিগুণ কত? 39। 19 দ্বিগুণ 39। তাহলে যখন আমি পেটিকোট থেকে মাপ নেব তখন 39 রাখবো, মানে যা থাকবে তাই রাখবো। এক্ষেত্রে আর যোগ করার কোনো দরকার নাই, যখন আপনি পেটিকোট থেকে মাপ নেবেন মাপে যা পাবেন তাই। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা এখন বিষয় হলো আমি এ পর্যন্ত পেশাল পাইরে এই লম্বা 35 এর ভিতর কেবল 2 ইঞ্চি পাইলাম, কেবল এই 2 ইঞ্চি পাইলাম। এখন আমার এইটুক লাগবে, তাহলে এখন আমার পাচ্ছে কত? এই যে 35 ইঞ্চি, এই মোট হলো 35 এর 2 বাদ দিলে বাঁচে কত? 33 ইঞ্চি। এই 33 ইঞ্চি আমার এখান থেকে এই পর্যন্ত বানান লাগবে, কিন্তু হলো নিচে সেলাইয়ের কাপড় আছে, উপরে জয়েন করা আছে। নিচের সেলাইয়ের কাপড় লাগে হচ্ছে 1.5 ইঞ্চি আর উপরে লাগে 1/2 ইঞ্চি। 1.5 আর 1/2 কত? 2 ইঞ্চি। তার মানে কি এই পাট কাটার সময় কাপড় নিতে হবে কতটুকু? 33 ইঞ্চি আরো সেলাইয়ের কাপড় 2 ইঞ্চি, মানে এই যে আপনার মোট হলো 35 থেকে 2 গেছে হচ্ছে আমার 40, বাড়ছে কত? 33। এটা হলো অরিজিনাল মাপের সাথে আর 2 ইঞ্চি বাড়ায় দেওয়া লাগবে, বাড়ায় দিলে হয়ে গেল। এখন সহজ হিসাব বলি, সহজ হিসাব হলো নিচের পাট যখন কাটবেন তখন কাপড় নেবেন কতটুকু? এই যে মেইনলি যে লম্বা আছে সেই লম্বার দ্বিগুণ কাপড় নিলে হয়ে গেল। তাহলে আর আপনার সেলাইয়ের কাপড় 1.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি 2 ইঞ্চির চিন্তা করা লাগবে, কারণ 2 ইঞ্চি আমার পট্টি লাগালে 2 ইঞ্চি বেকা বয়া যাবে। এই পাটের নিচের 1.5 ইঞ্চি আর উপরে 1/2 ইঞ্চি মোট 2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে। এই সেলাইয়ের কাপড়
ধরেন যে যেটা দায়িত্ব সেটা পট্টি যেহেতু 2 ইঞ্চি মেকআপ হয়ে গেল, তাহলে কি করবো, এই কাপড়টা সরাসরি যা ঝুল তার দ্বিগুণ কাপড় নিয়ে কাটলে হয়ে গেল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এইখানে পাটগুলা কিভাবে কাটবো, সেই পাটগুলা কিভাবে কাটবো সেটা আমার টেবিলে আপনাদেরকে দেখাইতে হবে। পাটগুলা কিভাবে কাটবো সেগুলো টেবিলে দেখাবো ইনশাল্লাহ। এখন খালি টেবিলে যাবো আর কাপড় কাটবো। কামরুল ভাই, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা পট্টি কাটতেছি, কাপড় কতটুকু লাগবে সেটা এখন বিষয়। কাপড় কতটুকু লাগবে, কাপড় লাগবে হচ্ছে লম্বার দ্বিগুণের সাথে 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি, লম্বার দ্বিগুণের সাথে 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি, লম্বার দ্বিগুণের সাথে 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি। আরে 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি কিভাবে হয়? এখন এখানে এই পট্টিটা চওড়া আছে কয় ইঞ্চি, 5 ইঞ্চি। যদি আমরা পেটিকোট কাটার সময় এই যে এই চওড়ায় হয়ে যায় আমাদের এখানে, এই যে দেখেন এখানে ওঠার কতটুকু আছে, এখানে 33 ইঞ্চি আছে। যদি এই কোমর, হ্যাঁ এই কোমরটা যদি মোট যদি 33 ইঞ্চি হয়, যদি 33 ইঞ্চি হয় তাহলে আমার এই যে পানা আছে এই পানা দিয়ে হয়ে যাবে। তার মানে কি একটা পট্টি কাটলেই হবে, একটা পট্টির কাপড় কাটলেই আমার এখানে হয়ে গেল। কিন্তু যখন এটা 33 এর বেশি হবে, 34, 35, 36, 37, 40, 42 যাই আসুক, তখন কিন্তু একটা পাট কাটলে হবে না, তখন এই পট্টি জোড়া দিয়ে করা লাগবে। তাহলে জোড়া করার জন্য 5, 5, 10 ইঞ্চি কাপড় লাগবে। এই জন্য কি যখন আমরা কাপড় নেব, লম্বা যতটুকু পেটিকোটের লম্বা যতটুকু তার সাথে হয় 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি বাড়ায় নেব। আমরা দেখবো যে কতটুকু কোমর আছে কত, 33 ইঞ্চি। তাহলে যদি 33 ইঞ্চি কোমর হয় তাহলে পট্টি আমার কাটা লাগবে কয়টা, একটা না দুইটা? একটা কাটতে হবে। মানে কি আমার এই পানা যতটুকু আছে আমার কোমর পট্টি হয়ে যাবে, একটা কাটলেই হয়ে যাবে, তাহলে আর জোড়া দেওয়া লাগছে না। তাহলে ওই একটা আর এখানে লম্বার কাপড় যে সেলাই মেলাই সহকারে যা পাইলাম তার দ্বিগুণ কাপড় লাগছে, হয়ে গেল। আচ্ছা আমি টেবিলে যা ক্লিয়ার করতেছি আরো, কাপড় বার হয়েছে, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। পেটিকোটে অনেক কিছু বোঝার আছে, কারণ পেটিকোট দিয়ে অনেক কিছু বানানো হয়, আমরা জানি না তাই যে কি কি বানানো যায়। যারা জানে না তারা খালি চিন্তা করবো। এই ফ্যান আমার মাথায় লাগবে না। একটু মাথাটা হরান তো, টেবিলে ঠিক হলো না। হ্যাঁ ঠিক আছে, টেবিল ওকে। আরেকটু নিচে দিলে ভালো হয়, আর একটু নিচে দিলে পরে বেশি ক্লোজ হয়ে যাবে। বেশি ক্লোজ হলে একটু সমস্যা হবে যে কাপড় কাটার সময় বাই চান্স যদি টেবিলের মানে পুরোটা না আসে তাহলে পরে না দেখা গেলে পরে আবার কবে যে কোপ দেখা যাচ্ছে। এজন্য পুরো টেবিল রাখলাম, ঠিক আছে? পুরো টেবিল না রাখলে হবে না। আপনি আপনার স্ক্রিনটা ফুল করেন, ফুল করছেন না? আচ্ছা আপনারা সবাই কি স্ক্রিন ফুল করতে পারছেন না ছোট ছোট করে দেখতেছেন? জি স্যার ফুল। স্যার এখন হ্যাঁ ফুল করছি স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মানে আগেও এইরকমই ছিল, আমি ওটা ছাড়াই নাই। আমরুল ভাই ওকে ধরেন ক্যামেরা দিলে না লটে। কত কাটছেন? আগে কাটছিলেন কত? 6.5, 7.5। হ্যাঁ ঠিক আছে, ওকে সুন্দর হয়েছে। হ্যাঁ এখানে কাটতে অপারেশন করে দেয়া, তারপরে জয়েন করে দিয়ে কাজ করে না, এতটুকু লাগবে না। যখন আপনি দেখবেন যে এখানে অত দরকার, এই যে দেখতে হবে, যখন দেখবেন যে অত লাগতেছে না তখন অত কাপড় রাখার দরকার নেই, মারি দেবেন না, সমস্যা নেই। এবার তালপাট নাই, তালপাট ছাড়া। আমার কামরুল ভাই আমার মার জন্য একটা টাইটানিক মিক্সি কাটছে, ঠিক আছে?
পাইপেন এই কাপড় দিয়ে দিবেন না। আপনার এই কাপড় কতটুকু আনছেন? এই কাপড়টা কতটুকু আনছেন? মাপটা দেখি আগে। যদি বেশি থাকে তাহলে এটাতে পাইপেন করেন, আর যদি বেশি না থাকে তাহলে আর দরকার নেই, আমি পেটিকোট করে ফেলেন। 35 না, বেশি নাই ভাই। ও মাপ মতো মাপ মতোই দিচ্ছে। বেশি হলে সমস্যা নাই, কিন্তু ছড়ান ছড়ান। আচ্ছা, এই যে হলো আমার পেটিকোট। আমি এখানে মাপ নেব কয়টা? দুইটা মাপ নেব। এখান থেকে আমি আপনার কোমর পটে বেল কাটালে এখানে আছে কত? 34 ইঞ্চি। তাহলে লম্বা কত? 34। আপনারা লিখে রাখতে পারেন। আমি মনে করছি বেল কেটে তার বেল কাটার পরে আবার ফিতে কাটালে ফিতে কাটলে তো রাখতে পারেন না, ওই কাপড়টাই প্যাকেট। আর না হলে আর একটা কাজ করতে পারেন, ওই কালার পেস্ট কালারের কাপড় 4 গিরে দোকানে যা 4 গিরে কাপড় আনেন, ওই পেস্ট কালারেরটা এটার সাথে মিলায়া এইটা কি ফিতে দিবেন? এটা পাইপেন করবেন না গলায় পাইপেন করার জন্য আপনি এই কালারের কাপড় 4 গিরে নিয়ে এসে পাইপেন করেন, তাহলে কাপড়টা পোশাকটা দেখতে ভালো লাগবে। তাহলে এখানে লম্বা কত? 34 ইঞ্চি। আর এদিকে কত করব? এদিকে আসলে 19.5 মানে কি 39 ইঞ্চি। লম্বা 34 আর 39 ইঞ্চি হচ্ছে কোমর, ঠিক আছে? লম্বা 34 39 ইঞ্চি কোমর। এই হলো 34 যোগ 39। আচ্ছা, এখন কাপড় কতটুকু লাগবে আগে চিন্তা করে আমার কোমর পট্টি করা লাগবে। কোমর পট্টি এখানে এই যে চওড়া কাপড় দিয়ে কাটা লাগে। এখানে দেখেন একটা কোমর পট্টি কাটলে এখান থেকে হবে না, এখানে আছে হচ্ছে 33 ইঞ্চি। 33 আমার লাগবে হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু কাপড় শর্ট, তারপর আবার ফিতে বানানো লাগবে। তাহলে এর জন্য কি করব? কোমর পট্টি কাটবো কয়টা? দুইটা। তার মানে কি 5 5 10 ইঞ্চি আমার এখান থেকে আগেই লাগতেছে, ঠিক আছে? এরপরে পাটগুলো কাটা। আচ্ছা, পাট কাটার জন্য দেখেন এখান থেকে এই পর্যন্ত কতটুকু কাপড় লাগতেছে আবারও খেয়াল করেন, আমি কিন্তু একবার বলছি। এখান থেকে এই পর্যন্ত কতটুকু কাপড় লাগবে? এখান থেকে এই পর্যন্ত লাগতেছে হচ্ছে দেখেন এই যে 34 থেকে 2 বাদ দিলে পারে যে 32 বাঁচে। হ্যাঁ, এই 32 ইঞ্চি আপনার এখান থেকে এই পর্যন্ত লাগবে, কিন্তু এই জায়গা আছে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়, তাহলে কত হলো? 32.5 হলো। এইখানে আছে, এখানে মোটামুটি 1.5 ইঞ্চি কেউ লাগে না, কিন্তু আমরা 1.5 ইঞ্চি ধরে নিলাম। 1.5 ইঞ্চি লাগবে না, কিন্তু 1.5 ইঞ্চি ধরলাম। 1 ইঞ্চি নিলে পরে কম করে 1.5 ইঞ্চি ধরলাম, ঠিক আছে? তাহলে এখানকার 1.5 ইঞ্চি আর এখানকার হাফ ইঞ্চি, তাহলে মোট হলো 2 ইঞ্চি। ওই 2 ইঞ্চি যেহেতু আমার এখানে আছেই, এখানে যেহেতু আমার 2 ইঞ্চি আছে, এই জন্য সেলাইয়ের জন্য 2 ইঞ্চি কাপড় আমি মনে মনে চিন্তা করে নিয়ে কাজ করলেই হবে। বোঝা গেছে? তাহলে আমার কাপড় কতটুকু লাগতেছে? মোট কাপড়ের মোট যে লম্বা, মোট লম্বার দ্বিগুণ, সেই সাথে ওই যে দুইটা পট্টি, কোমর পট্টি ডাবল 5 5 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি কাপড় নিলে আমার পেটিকোট হয়ে যাবে, ঠিক আছে? লম্বার দ্বিগুণ সাথে পেটিকোটের কোমর পট্টির 10, এই হচ্ছে দ্বিগুণ কাপড় নিলে ইয়া হয়ে গেল। তাহলে এখানে আছে কত? 34। 34 দুগুণ কত হয়? 34 দুগুণ 88 ইঞ্চি, সরি 68 ইঞ্চি। 68 আর 10 78 ইঞ্চি। 78 ইঞ্চি কাপড় হলে আমার পেটিকোট হয়ে যাবে। 78 ইঞ্চি কাপড়ের অর্থ কি? এইবার হলো 78 ইঞ্চি কাট কয় সেটা জানার বিষয়, ঠিক আছে না? তাহলে আমরা এনে পাইলাম কত? 34 দুগুণ 68 আর 10 78। এই একটা মোবাইল জানতো 78 ইঞ্চি মানে কতটুকু কাপড় লাগতেছে একটু বলেন তো? 78 এর অর্থ কি? ক্যালকুলেটর কই? এই যে 78, এই দেন 7 8 78 ভাগ 36, 36 দিয়ে ভাগ দেবো। এই যে 36 ভাগ দিলাম, এখন ভাই হইলো কত? 2.16। 2.16 মানে কি 2.25 গজ লাগতেছে না, 2 গজ 2 গিরে হলে হয়। আসসালামু আলাইকুম। 7 এই যে কুমিরের বাচ্চা দেখা দিলাম, আবার কুমির নেই যে এই যে কুমিরের বাচ্চা। হ্যাঁ, আর কালে এই লোক কইছে যে বোতাম লাগাই ইচ্ছে করে, তা করে না, এসে করে। কালকে দেবেন ইনশাআল্লাহ। আর গুরু বন্ধ। তাহলে কতটুকু হলো বুঝছেন? আচ্ছা, এখন এটাকে 2.16 2.25 যদি হইতো তাহলে কত আসতো? 2.25 গজ।
2.25 হলে 2.25 গজ হয়, আর হচ্ছে 2.12 12.5 হলে পরে 2 গজ 2 গিরা হয়। এখানে আছে 2.16, ঠিক আছে, তার মানে 2 গজ 2 গিরা না 2 গজ 3 গিরা কাপড় লাগে, 2 গজ 3 গিরা কাপড় লাগে। তাহলে 2 গজ 3 গিরা আমি আরেকভাবে হিসাব করতে পারি, 2 গজ 3 গিরাকে আমি আরেকভাবে হিসাব করতে পারি। সেটা হচ্ছে আমার কাপড় মোট কত ইঞ্চি, মোট হচ্ছে হলো 78 ইঞ্চি। 78কে আমরা ভাগ দিছি হলো 36 দিয়ে পাইছি হলো 2.16। কিন্তু এই 78কে আমরা আরেকটা জিনিস দিয়ে ভাগ করলে পরে ডাইরেক্ট গিরা বাড়াইবে। সেটা কিভাবে? 2.25। এগুলো আসলে শেখানোর বিষয় না, এগুলো লেখাপড়া আমরা ছোটবেলায় করছি, তাতেই হওয়া যায়। এই যে 2.25 ইঞ্চি যদি ভাগ দেই তাহলে আইছে হলো 34.66, ঠিক আছে, মানে 34.5 এর একটু বেশি গিরা লাগে। তাহলে 16 গিরায় 1 গজ, 16 × 32 আর 2 33, ওই যে 16.5 একটু বেশি, তার মানে কি 16 গিরা কি 2 গজ 3 গিরা, 16 × 32 2 গিরা আরো 2 গিরা 2 গজ আরো 2 গিরা আর লগা হাফ, তাহলে কত হলো? মানে 2 গজ 2.5 গজ 2.5 গিরা তো 3 গিরা ধরে নিলাম, ঠিক আছে। এইভাবে হয় গিরা দিয়ে ভাগ দিবেন অথবা 36 দিয়ে ভাগ দিবেন। 36 দিয়ে ভাগ দিলে যা আসে মনে মনে চিন্তা করবে যে কত আসলো। হ্যাঁ, ক্যালকুলেটরে হিসাবটা আরেকবার দেখান, মানে বলেন। ক্যালকুলেটরে আপনারা হিসাব করেন, সবাই হিসাব করেন কত 78 ইঞ্চি আমার মোট কাপড় লাগতেছে। 78 ভাগ হলো 36, 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান 36 ইঞ্চি, 1 গজ সমান 36 ইঞ্চি। আমার কাপড় লাগতেছে 78 ইঞ্চি, তাহলে 78কে এবার আপনি 36 দিয়ে ভাগ দেন, কত আসে দেখেন তো? 78 ভাগ 36, 2 গজ 16, 78 ভাগ 36 2.16 দিয়েছি স্যার। 2.16। আচ্ছা, আমরা গত ক্লাসে বোঝাইছি পয়েন্টের পরে 25 আসলে পরে 1 পোয়া, পয়েন্টের পরে 50 আসলে হাফ, পয়েন্টের পরে 75 আসলে 3 পোয়া বা 3 কোয়ার্টার। তাহলে 1 পোয়ার জন্য লাগে কত? 2.25 যদি হলো নি তাহলে আসতো কত? 2.25 গজ। আর 2.25 গজের অর্ধেক কত? 2.12.5। 2.12.5 হলে পরে আসতে হলো 2 গজ 2 গিরা, কিন্তু 12.5 হতো না 16, তার মানে কি আমার আরেক গিরা বাড়ানো লাগবে, 2 গজ 3 গিরা, 2 গজ 3 গিরা কাপড় হলে পরে হয়ে যাবে। এটা হলো হিসাব, ঠিক আছে। আচ্ছা, এখন একটু ক্লিয়ার একটা জিনিস বোঝেন, এবার কিন্তু একটা জটিল একটা বিষয়। 6.60 আমার এইটা হচ্ছে লম্বায় কত পেয়েছে? 39 ইঞ্চি, 39 ইঞ্চি। তাহলে 1 2 3, এই যে মাথা আছে 3 আর এই পাশে 3টা মাথা আছে, প্রত্যেকটা মাথায় কয় ইঞ্চি করে আছে কত দেহে? 1 2 3 পার্ট, আর 1 2 3 পার্ট মোট হলো 39 ইঞ্চি। এই কোমর পট্টি আছে মোট 39 ইঞ্চি। তাহলে এই পাটের মাথা, এই যে পাটটা যে আমরা এনে, এই যে পাট, এই যে 1 2 3টা পাট আছে, এই পাটের এক একটা মাথা কয় ইঞ্চি করে আছে কত দেহে? তাহলে ওটা দিয়ে দেন, অথবা এক কালার দিয়েও করতে পারেন, এক কালার নেই এই বেগুনে দিয়েও করতে পারেন, আর নাহলে এক কালার দিয়ে ওই যে যা ওটা দিয়ে করেন। সব বোরকা না, এই বোরকা। হ্যাঁ, হ্যালো, 6.5 কত আছে? 6.5 আর সেলাই সহ নিলে 7.5। হ্যাঁ, 6.5 আর সেলাই সহকারে নিলে হলো কত? আচ্ছা, যে কোজেন 7.5, সবার কি মাপ ঠিক আছে? ভাগ করছেন কত দিয়ে আগে তাই শুনি, ভাগ করছেন কত দিয়া? 10 দিয়ে। শেখার বিষয় তো এই জায়গায়। বলেন এটা আনাই লাগবে আর একটু। আমি যে পেটিকোট বানাবো টাইট এসেন, এটা হচ্ছে আর একটু লিয়েছেন, একটা আপনি নেন আর একটা আমি নিই, অথবা কালো দিয়ে করলে চলবে না, আমার কালো দিয়ে চললে চলবে। কি হচ্ছে? ভাগ হবে না। হ্যাঁ, এটাই আপনাদের কাছে বলতেছে যে কত দিয়ে ভাগ দেবো, কিন্তু আপনারা মুখ বুঝে গেছেন। শোনেন,
ঘটনা হচ্ছে এখানে এখানে ভাগ হবে হচ্ছে 8 দিয়ে। কারণ কি, এই যে দেখেন এখানে মোটা পাট মাঝখানে ডালা ডাবল, দুই সাইডে যতটুকু আছে এই পাট আর এই পাট মিলে যত আছে মাঝখানে একাই ততখানি আছে। এই পাট আর এই পাট যত আছে মাঝখানে একাই অতখানি আছে। মনে করেন যে একটা পেটিকোটে 6 ভাই বোন, একটা পেটিকোটে আছে 6 ভাই বোন, 2 ভাই আর 4 বোন, 6 ভাই বোন। একটা পেটিকোটে আছে কয়জন? 6 ভাই বোন। তারপরে 2 ভাই আর হলো 4 বোন। সম্পত্তি ভাগ করেন, সম্পত্তি ভাগ করে দেন। ঠিক আছে, সম্পত্তি ভাগ করতে 40টা টাকা আছে। তাহলে সম্পত্তি ভাগ কি? ইসলামের নিয়ম অনুসারে সম্পত্তির ভাগ হলো ভাই যা পায় বোন তার অর্ধেক পায়, ভাই যা পায় বোন তার অর্ধেক পায়। এইবার তাহলে কি করবেন? 40 টাকা আছে আপনার কাছে, 8 টাকা ধরেন আপনার কাছে 8 টাকা আছে। ঠিক আছে, 8 টাকা আছে, ভাই বোন হলো 6টা, 4টা বোন আর 2টা ভাই। তাহলে ওই 2 ভাই পাইবে হলো 2 4 টাকা, আর 4 বোন পাইবে হচ্ছে একজন 1 টাকা করে, 4 টাকা। কারণ কি, ভাই বোনে ডাবল পায়। ঠিক আছে, ওই হিসাবটাই এই জায়গা আছে, ওই হিসাবটা এনে আছে। তাহলে এখানে কত? কোমরপট্টি যা আছে, কোমরপট্টি যা আছে তাকে আমরা এখানে সোজা সাপটা 8 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, কোমরপট্টিকে 8 দিয়ে ভাগ দেবো। কার যদি ফোনে লাউড স্পিকার আছে ওইটা আবার আমার কথা আমি শুনতেছি, ওদের মিউট করে দেন। কোমরপট্টি যা আছে একে আমরা কি করবো? 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করে যা আসে সেই এক একটা মাথা হবে অতটুকু পরিমাণে। বুঝছেন ব্যাপারটা? এখন তাহলে কোমরপট্টির হিসাব আমি করতেছি, এবার মাথায় একটু খোলেন, মাথায় একটু খোলেন। এন থেকে এই পর্যন্ত আমার তো এনেও মিল আছে। এখানে পেটিকোটের কোমরপট্টির সাথে চিন্তা করতেছে যে কোমরপট্টি যা কোমর আছে তার 8 ভাগের 1 ভাগ। তাহলে যদি পেটি বানাই, ফোরাক বানাই, এই ফোরাক সবাই কি দেখতে পারতেছেন না? নাকি শুধু হোসাইন ভাই দেখতে পারতেছে না? একবার অন্ধকারে দিকে বুঝতে পারতেছি না। ভাইয়া দেখতে পারতেছি, পুরো দেখা যায়। কিন্তু আমার এখানে একবার অন্ধকার স্যার। নেটওয়ার্ক ঠিক নাই, নেটওয়ার্ক গেছে স্যার আমার এখানে ফুল নেটওয়ার্ক, ওয়াইফাই একবার ফুল নেটওয়ার্ক, কিন্তু নেটওয়ার্ক স্পিড নাই। এই হলো ঘটনা। একটু নেটওয়ার্কের ভিতরে যান হোসেন ভাই, একটু নেটওয়ার্কের ভিতরে যান। ওই নেটওয়ার্ক না, বুঝছেন? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, না বুঝলে আমার কয়েন। এই কোমরপট্টি আছে 39 কে 8 দিয়ে ভাগ করে আমরা এক একটা মাথা যা পাইছি তাই করতেছি। এই যে ফোরাক বানাইতেছি, ফোরাকের কোমরেও যা থাকবো তাকে আমরা 8 দিয়ে ভাগ করবো। যদি এই কাটিং দেই, এই কাটিং দিলে কোমরের ফোরাকের কোমরে যা থাকবে, লোড সহকারে যা থাকবে তাকে আমরা 8 দিয়ে ভাগ করে তারপর এটা কাটলে হয়ে যাবে, মিলে যাবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখন আমরা এখানে কি করবো? এই কোমরপট্টি 39 কে 8 দিয়ে ভাগ করি, কত আসে তাই দেখি। 39 ভাগ 8 আইসে হচ্ছে 4 পয়েন্ট। এত অন্ধকার করে রাখছে, 4.8। ঠিক আছে, 8। কিন্তু এখানে সেলার কাপড় রাখতে হবে আরো হাফ ইঞ্চি, যোগ 0.5, 5.3। তার মানে কি, 5.5 একটু বেশি, 5.5 একটু কম, 5.5 বেশি, 5.5 একটু কম। এই যে 5.5 1 পয়েন্ট কমায় দিলে হবে। 5.5 1 পয়েন্ট বেশি, 5.5 1 পয়েন্ট কম দিলে এই এক একটা মাথা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি কাপড়টা কাটবো, ঠিক আছে? আমার একটু সমস্যা হচ্ছে তো, তার একবার একটু হিসাবটা করলে ভালো হয়। ও হোসেন ভাই আপনার কথা হয়তো আস্তে আস্তে শোনা যাইতেছে। ঘটনা কোমর যতটুকু কোমরপট্টি আছে তাকে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করে যা পাবো তার সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখলেই আমার হয়ে যাবে। তাহলে এখন এই দেখেন, এই যে এখান থেকে আমি কোমরপট্টি নেব কয়টা? কোমরপট্টি নেব হচ্ছে 2টা। কোমরপট্টি কয়টা? কোমরপট্টি 2টা। এক একটা কোমরপট্টির চওড়া কয় ইঞ্চি? এক একটা কোমরপট্টি নেব হচ্ছে 5 ইঞ্চি করে চওড়া। এক একটা কোমরপট্টি 5 ইঞ্চি করে চওড়া নেব। আচ্ছা, তাহলে কোমরপট্টি যেহেতু 2টা, আমি একসাথে 2টা নিয়ে নেই। এই যে 5 দুগুণে 10 ইঞ্চি, এই 5 ইঞ্চি, এই 10 ইঞ্চি। ঠিক আছে, এই যে 10 ইঞ্চি নিলাম, 10 ইঞ্চি, এই 5 ইঞ্চি।
বাইর করছস এমন গন্ধ হইতাছে। আপনার ওটা মিলান, যেটাতে মিলান মিলান, আমার এটা যেটার সাথে দেখে করলে, এটা কালো দেখে করলে চলে, এটা দেখে করলে কোনটার মধ্যে আপনার মেলে কোনটা, যেটা মিলে এটা লাগান, এটা লাগান, আর এটা আমি করি। তাহলে এখান থেকে এখন দেখেন এখানে আছে কত, 33 ইঞ্চি আছে, এই যে 33 ইঞ্চি আছে। তাহলে আমার লাগবে কত, 39 ইঞ্চি। এই দেখেন এই যে 39 নিলে পরে এখনো 6 ইঞ্চি লাগে, সেই 6 ইঞ্চি ওখান থেকে নেব। কিন্তু এই দেখেন এই পাশে পায়ের আছে, এই পাশে পায়ের আছে, সেলাইয়ের কাপড় রাখার কোনো দরকার নাই, শুধু জয়েন্ট সেলাইয়ের কাপড় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই দেখেন এখানে আমার লাগবে কত, 6 ইঞ্চি। এইটুক লাগবে হচ্ছে আমার অরিজিনালি লাগবে 6 ইঞ্চি। আর যখন জয়েন করব, এই পার্ট জয়েন করতে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে, আর এই পার্টের হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে। দুই পার্টের হাফ 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নিলাম। এই যে এক্সট্রা নিয়ে নিলাম, হয়ে গেল 7 ইঞ্চি কাপড় কাটলাম। এই 7 ইঞ্চি কাপড় নিলাম, আর দুই সাইডে সেলাইয়ের কাপড় রাখলাম না কেন, এই পাশেও পায়ের কাপড় আছে, এখানেও পায়ের আছে, অতএব আমার দুই পাশে সেলাইয়ের কাপড় রাখার কোনো দরকার নাই। এই পট্টি কাটা হইলো, পট্টি কাটা বোঝা গেলে পরে কোনো বিষয় না। আচ্ছা, এখন এই কাপড়টা বাইরে, এখান থেকে আমরা কি কাটবো, এখান থেকে আমরা ফিতা কাটবো। ফিতা, এই ফিতাটাকে এখান থেকে 3 ভাগ করে যদি কেটে দেই হয়ে যাবে। এই যে 3 ভাগ করে নিলাম, হয়ে গেল। আচ্ছা, এইবার যা কিছু বোঝাই না আমি আগে তো বোঝাই ফেলছি, এখন শুধু আমি খালি কাটতেছি। এবার আমার কাপড় কতটুকু লাগবে, কাপড়ের কথা কি বলছি, আমার তো 2 ইঞ্চি শেষ, মোট 35 ইঞ্চি লম্বা। ও সরি, এটা হলো লম্বা কত, 34 ইঞ্চি, তাই না? আমি যেটা কাটতেছি এটা লম্বা কত, 34 না? 34 ইঞ্চি হচ্ছে আমার পেটিকোটের লম্বা। তাহলে 34 থেকে আমার 2 ইঞ্চি গেছে, তাহলে বাড়ছে কত, 32 ইঞ্চি। সেই 32 ইঞ্চি আমার তো এমনিতেই লাগবে, আর সেলাইয়ের কাপড় নিচে লাগবে 1.5 ইঞ্চি, উপরে হাফ ইঞ্চি, 2 ইঞ্চি। তাহলে 32 আর 2 34 হয়, তাহলে 34 এর দ্বিগুণ কাপড় নিব এখন এখান থেকে। তাহলে এখানে এই যে 34, এই 34 আর হলো এই 34, তাহলে দেখেন এটুকু কাপড় আমার এক্সট্রা আছে, এটুকু কাপড় বাড়তি আছে, এটুকু কাপড় বাড়তি আছে, এটুকুর কোনো দাম নাই, এটুকুর কোনো দাম নাই। তাহলে এই দ্বিগুণ কাপড় আমি ভাঁজ দিয়ে নিলাম, এই যে ভাঁজ দিয়ে নিলাম, দেখেন। আচ্ছা, প্রশ্ন পরে করেন, আমি আগে দিয়ে নিই, প্রশ্নটা 1 মিনিট পরে করেন। হ্যাঁ বলেন, আগে আপনার কথাটাই বললেন। কাপড়টা কি মানে সোজা দিলে বাস করলেন নাকি ওই যে উল্টা দিলে বাস থাকবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের যে পপলিন কাপড়গুলো আছে, এই কাপড়ের কোনো উল্টো সোজা নাই। প্রথম কথা, আমাদের দেশের যে কাপড়গুলো পপলিন কাপড় আছে, এসব কাপড়ের এপাশেও সোজা, এপাশেও সোজা। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে যদি উল্টো সোজা থাকে তাহলে অবশ্যই সোজা মাঝখানে রাখবেন, এই সোজা, এই সোজা, এই যে এইভাবে পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই মুহূর্তে কাটার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখায় দেবো। এই মুহূর্তে কাটার আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এতক্ষণ বুঝেছি 6000 পেটিকোট, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গোল পেটিকোটের বিষয়টা। গোল পেটিকোট কাটার আগে কেন দেখাবো, মাথা নষ্ট হবে না, এখানে শুধু জাস্ট আপনারা বুঝবেন, হয়ে যাবে। গোল পেটিকোট, গোল পেটিকোটের চেহারাটা আগে দেখেন, এরকম হচ্ছে এর পট্টি, এরকম এরকম এরকম, এখানে কুচি। আচ্ছা, এর কাটা লাগে কেমন করে, পট্টি সেম আগের মতোই পট্টি, ওই 5 ইঞ্চি চওড়া, লম্বা যতটুকু দরকার হয় ততটুকু। ঠিক আছে। আর এইটা, এই যে এইটা হচ্ছে এই যে সমান কাপড়, এখানে কোনো কোনাকানি নাই, সমান কাপড় কাটা লাগে, 2 পিস সমান কাপড় কাটা লাগে। হিসাবটা কি, এখানে এটা তো কুচি দেওয়া, 2 পার্ট জয়েন করবে, এই পার্ট আর এই পার্ট জয়েন হবে, জয়েন হওয়ার পরে এর মাথা 2 মাথা কুচি হবে, কুচি হয় এনে জয়েন হয়। ঠিক আছে। এখন এই পালিকার হিসাবটা কি, ওই যে আগের মতোই, লম্বা যতটুকু, এখানে এনে ধরেন 2 ইঞ্চি গেছে, তাহলে এনে হাফ ইঞ্চি জয়েন, আর এনে 1.5 ইঞ্চি, হাফ আর 1.5
2 ইঞ্চি লাগবে, আর হলো লম্বার কাপড় যত মানে 2 ইঞ্চি বাদ দিয়ে যতটুকু হয় অত। মানে এখানে ওই ঝুলের দ্বিগুণ কাপড় 1 পিস 2 পিস কাপড় নেওয়া লাগবে। মানে কি এই যে এই কাপড়টা যে আমি নিছি, এই কাপড়টা যে নিছি, এই দেখেন এই যে কাপড়টা নিছি, এই যখন আমি গোল পেটিকোট কাটবো, আগে 2টা পট্টি কাটার পরে শুধু এই জায়গা দিয়ে এই কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, মানে এই কাপড় 2টা পিস হয়ে গেল। 2 পিস যখন হলো, এখন সেট করার সময় কি এই যে পায়ের সাইড জয়েন, এই পায়ের সাইড জয়েন, এই মাথা কুচি আর এই মাথা নিচের সেলাই যেরকম হয় ওইরকম। ওকে, একবারে পানি, এই জন্য এটা খালি বুঝো দেওয়া আর কিছু নাই। গোল পেটিকোট বুঝছেন কিনা কোন, আবার পরে কবেন না যে বুঝি নেই। গোল পেটিকোট কাটার সময় একইভাবে হিসাব করে কাপড় নিবেন, একইভাবে কোমর পট্টি নিবেন। শুধু কাটার সময় আমরা এই 6-7 পেটিকোট কাটার সময় ভাঁজ দিয়ে কোনাকানি কাটবো, মাথা কিভাবে দিতে হয় এটা হিসাব আছে। আর গোল পেটিকোটের মাথার কোনো হিসাব নাই, শুধু লম্বার কাপড়ের হিসাব করে 2 পিস কাপড় নেব, নিয়ে সেলাই করা কাপড়। ঠিক আছে, এই যে ডাবল কাপড়, ঝুলের দ্বিগুণ কাপড় নিয়ে খালি এতে কেটে দেওয়া, 2 পিস কোমর পট্টি রাখলেন, এরপরে ঝুলের দ্বিগুণ কাপড় নিয়ে এতে খালি কেটে দেওয়া হয়ে গেল। এই বাইরের সাইড 2 পাশে সেলাই করা, বাইরের 2 পাশে সেলাই করে এক মাথা কুচি দেওয়া আর এক মাথা নিচে সেলাই দেওয়া হয়ে গেল। বুঝেন নাই এমন কেউ থাকলে তাড়াতাড়ি কল, বুঝি নাই। কুচির ছায়াটা আর একটু বুঝাই দেন। আচ্ছা, কুচি ছায়ার ব্যাপারটা আর একবারের ভিতরে এই যে দেখেন এখানে কোমর পট্টি, এই যে কুচি ছায়া, এটা হলো কুচি ছায়া। ঠিক আছে, এটা হলো বানানোর পরে চেহারা, বানানোর আগে হলো এটা চেহারা। এই কোমর পট্টির হিসাব আগে মেলা টাইম বড় পেছাল পাচ্ছে, ওই একই জিনিস, কোমর পট্টির বিষয়টা একই জিনিস। তাহলে এখানে এই লম্বা এতটুক এতটুক, এখানে 2 ইঞ্চি হলো কোমর পট্টি আর বাকিটুকু হচ্ছে এই যে পাট। তাহলে এখানে মোট লম্বা ধরেন 35 ইঞ্চি, ধরে নেন 35 ইঞ্চি মোট লম্বা, এর মধ্যে 2 ইঞ্চি গেছে, তাহলে বাড়ছে কত 33 ইঞ্চি। এই 33 ইঞ্চি হলো এইটা, এই 33 এর সাথে আমার এখানে হাফ ইঞ্চির কাপড় নিতে হবে, এখানে 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। 33 এর জায়গায় কত 2 কত হয় 35, তার মানে কি এর লম্বা নিতে হবে হচ্ছে 35 ইঞ্চি এইদিকে, এটা হলো 35 ইঞ্চি এইদিকে। এটা হলো পায়ের সাইড, এটা পায়ের সাইড হলো পায়ের মাথা। ঠিক আছে, এটা হলো মাথা আর এই পায়ের সাইড হলো এইটা। এই 2টা পিস আমরা কাপড় নিয়ে নিছি, এই 2 পিস কাপড়ই হচ্ছে এই যে কাপড়টা, এই যে কাপড়টা নিচ্ছি না, এই কাপড়টাই হলো ওই 2 পিস কাপড়। এখানে দেখেন এই যে 2 পিস কাপড়। এখন খালি কি করবে, এটা খালি কেটে দেওয়া। ভাই কিছু বলেন? আমি আমার এনে তাও তো 10টা 10টা জুল ভাই জোহানে আছে, জোহানে। আচ্ছা, হ্যালো ভাইয়া ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা কি সবার না একা একা? স্যার ঝাপসা দেখায় সবাই ঝাপসা দেখাচ্ছে। এখন ঠিক আছে, ক্লিয়ারই তো। এখন ঠিক আছে স্যার। ওকে ওকে, তাহলে দেখেন এই কাপড়টা 2 ভাঁজ করে নিচ্ছি, নেওয়ার পরে যে এই যে ভাঁজ দিলাম। ঠিক আছে, স্ত্রী গিয়ে আছে না তো হিট আছে, এটা কোথায় লেখা পড়তো টান করে আজানি দিয়ে ফেলাইলো, আমাদের পরে সেলাই আজান দিচ্ছে তো, আজানের পরে কথা বলি। খাওয়ার পানি আছে না?
আবল তাবল কাজ করা বাদ দেন, এটাই করে খোলেন, খুলে ওই থাকি দেন। ওই টিসিলে 1 ইঞ্চি ক্লিয়ার চওড়া করে 1 ইঞ্চি চওড়া করে দেন, কোন করে সেলাই করে দেন। এই আবল তাবল কাজ বাদ দেন, কোন করে সেলাই করেন সুন্দর করে। খারাপ হলে বেশ খেলতে পারে বল। সিকন ফিটের সাইড যে সিকন কোন সেলাই দিবেন, সাইডে 5-6টা দাও হয়, 6টা সেলাই দিবেন 1 ইঞ্চি চওড়ার ভিতরে। আর বানানোর পরে যেটুকু লম্বা লিছেন ওই লম্বা আমাকে বুঝো দিবেন। যদি ছোট বড় হইতেছে না, কাম বসে করতে ফালতু কাম করতেছে কেন? ওইটি বলে পানি দোকানের পানি ফিল্টার করা। আদান শেষ। দেখেন এখন হিসাবটা খেয়াল করেন, এই কাপড়টা যে নিচ্ছি এখানে কিন্তু আমার এই যে যদি আমি এই পাশে কোমর পট্টি সেট করি, ধরেন এই পাশে যদি আমি কোমর পট্টি সেট করি, এই যে কোমর পট্টি ধরেন এখানে সেট করলাম, সেট করার সময় আমার হাফ ইঞ্চি কাপড় লাগবে। ধরে নেন আমি সেই হাফ ইঞ্চি কাপড় আমি এখান থেকে বাদ দিলাম, হিসাবটা ক্লিয়ার করতেছি, হাফ ইঞ্চি বাদ দিলাম। এখন দেখেন এইখানে যেহেতু আমরা কোমর পট্টি সেট করবো, তাহলে 2 ইঞ্চি কোমর পট্টি হবে, এই 2 ইঞ্চি বাদ দিলাম, এই 2 ইঞ্চি বাদ দিলাম, এই আগের উপর 2 ইঞ্চি, আগের উপর 2 ইঞ্চি দিলাম। আমার লম্বা কত বলছে 34, এই 34 আর 4 ইঞ্চি এই 35 ইঞ্চি। এই দেন ওই যে আগে যেটুকু কাপড় বাদ দিল সেই কাপড় কত পাইছে গেল, ঠিক আছে? এই যে 35। ঠিক একইভাবে এই যে এখান থেকে এই যে 2 ইঞ্চির উপরে দাগের উপর 2 ইঞ্চি, এই যে 34 আর 4 ইঞ্চি 35। এই দেখেন আপনারা দুই ভাবে হিসাবটা করতে পারেন, যেভাবে খুশি সেভাবে হিসাব করে নিতে পারেন। আমি আমার দিক থেকে আমি আপনাদের বুঝাই দিলাম, হ্যাঁ এভাবে নিতে পারেন, অথবা ডাইরেক্ট যতটুকু ঝুল ততটুকু কাপড় নিবেন। আর 2 ইঞ্চি ধরেন আমরা তো বুঝতেছি যে 4 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় যাইবো, আর 2 ইঞ্চি আমার এটা লাগবো, অর্থাৎ ঝুলের দ্বিগুণ কাপড় নিলে হয়ে গেল, ঝুলের দ্বিগুণ কাপড় আর পট্টির কাপড় একটা প্লেন হিসাব। আচ্ছা এখন আমরা ওখানে পাইছিলাম কত, আর যে ভাগ করছিলাম, আর যে ভাগ করছি কত পাইছিলাম হচ্ছে 4.5 5.5 1 পয়েন্ট কম। এই যে আমি কিন্তু পয়েন্টের হিসাবগুলো বলে দিচ্ছি, 5.5 1 পয়েন্ট কম মানে 100টা কম, তাহলে 5.5 100টা কম নিলাম, নিয়ে এই পাশে দাগ দিলাম। এটা হবে কোনাকুনি ভাঁজ দিছি, প্রথমে ভাঁজ দিছি কেমন করে দেখাইছি, এরপরে এদিক ভাঁজ দিছি কিভাবে সেটাও দেখাইছি। এখন যদি আবার কোন খোলেন তাহলে কিন্তু বিপদ, এইভাবে বসাইছি। আচ্ছা এরপরে আবার কি এই পাশে কত নিলাম, 5.5 1 পয়েন্ট কম, সরি এই 5.5 1 পয়েন্ট কম, 5.5 1 পয়েন্ট কম, 1 পয়েন্ট কম নিয়ে ফেলছিলাম, 5.5 1 পয়েন্ট কম। এই পাশে আবার 5.5 1 পয়েন্ট কম নিতে হবে, মানে কোনাকুনি এই পাশে আর এই পাশে নেব সেই হিসাব করা 8 ভাগের 1 ভাগ, হিসাবের 8 ভাগের 1 ভাগ এই পাশে আর এই পাশে, এই পাশে আর এই পাশে। আমরা যে কোমর করতে যা তার বানাইলেন কি 5.5টা মানে কত রে ভাগ করে করে আপনি হঠাৎ করে কোন থেকে আইলেন তাই কোন আগে আসমান থেকে আসলেন কেন? হ্যাঁ এতক্ষণ বাদে এই হিসেবে করলাম, হায় রে আল্লাহ, কিন্তু 5.5টা কোন থেকে পাইলেন? এই জায়গায় তো ডিস্টার্ব দিছিল। 5.5টা পাইছে হচ্ছে আমাদের কোমর কয়েন্সি, কোমরে যে পট্টি কাটলাম, কোমর পট্টি কয়েন্সি কাটলাম, কোন এই প্রশ্নগুলো আমি করি আপনি 35। আচ্ছা লুজ কয়েন্সি দিলাম 4 ইঞ্চি, মোট কত হলো 39। আচ্ছা এক একটা পার্ট এই 39 কে মানে আমরা যে পার্টটা কাটবো সেই পার্টটা কতটুকু কাটবো কিভাবে সেই হিসাবটা 39 কে কত দিয়ে ভাগ করব,
39কে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করেন। আপনি কই নেই কত আসলো বাবা বলেন? 5 একটু কম। আচ্ছা, এবার আপনি আরো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করেন। 5.5। 5.5 কি হয়েছে? না মানে স্যার মানে 4.5 একটু বেশি। আবার 4.5 একটু বেশি। কত আছে? আপনি বললে দেন, আমি বুঝতে পারতেছি না, আমার কাছে তো ক্যালকুলেটর নেই। ও মুহে মুহে যে করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 39কে 8 দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে যা আইছে তার সাথে হাফ ইঞ্চি যোগ করছি, যোগ করার পরে পাইছি হচ্ছে কত পাইছি? 5 পয়েন্ট কত দিনে আসলো? 36 না? এই যে 5.33 আছে। মানে প্রথমে আমরা দেখা যায়, সাদা তো দেখা নাও যেতে পারে। আমাদের হচ্ছে 39 ভাগ 8, 39 ভাগ 8 সমান সমান আসলো কত? 4.8। মানে কি 5 এর একটু কম। এর সাথে যোগ করতে হবে সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি, পয়েন্ট হাফ, তাহলে 5.3 মানে 5.35 সরি 37, 5.37 আছে। 5.25 মানে হলো 5.25 মানে হলো 5.5, 5.50 মানে হলো 5.5। এর 25ও না 50ও না, মানে 25ও না 50ও না, তাহলে কি? হ্যাঁ, তাহলে আমরা 1 পয়েন্ট কম বেশি করে দিলে হলো। 5.5 এর 1 পয়েন্ট কম অথবা 5.5 এর 1 পয়েন্ট বেশি। 5.5 এর 1 পয়েন্ট কম অথবা 5.5 এর 1 পয়েন্ট বেশি, একই কথা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা সবাইকে বলি, কাউকে যদি আমি ধমক দিয়ে কথা বলি আপনারা যে মনে মনে কষ্ট নিয়েন না, আমি কিন্তু ধমক দিই না, ওই জোরে কথা কই চাই, ভয় খাই না যে স্যারকে বা করে ওবা করি না, আমি সবার সাথে ওবে করে কথা ভালো হয়। আমি নামাজ পড়ে আমি এখন যাবো, দাঁড়ান 1 মিনিট, আমু যাবো, আমার কাজ শেষ, আপনি ওইটা লেগে আমি বসে থাকবো নাকি? হয়ে গেছে, এই দেখেন আগে যায় না, হয়ে গেছে, আমার কাপড় কাটা শেষ, আমার যেটা আসল হিসাব সেগুলো সব শেষ, এটা লেগে চলে যাবেন এখনই। এই যে আবার নামাজের পরে এসে আর কাটবো না, নামাজের পরে ডাইরেক্ট সেলাই। এই কোনা কোণে দাগ দিয়ে দিছি, এইটুকু বাড়তি কাপড় আমার দরকার নাই, আমি ফালা দিলাম। ঠিক আছে, আপনারা সবাই আমার আপন মানুষ, ধমক দিলেও মাইন্ড করেন না, স্যারের ধমক কোনো বিষয় না। ঠিক আছে, আমি আসলে কই কিসের লেগে লোবা করে কই কিসের লেগে, যদি ভয় খায় হিসাবটা ঠিক মতো করেন। আমি তো কাউকে ছাড়িয়ে যাবো না, আমার কাজ যতক্ষণ পর্যন্ত আপনাকে না বোঝাবো ততক্ষণ আমি যাইতেছি না, আর আপনারা যতক্ষণ না বুঝবেন, পাগল মাথা যতক্ষণ ঠিক না করবো ততক্ষণ আমিও না বোঝায় সরবো না। এই দেন, এটা কিন্তু আমি কি করলাম, কোনাকুনি কাটার পরে, হ্যাঁ, এটা কিন্তু চেঁচড়া হয়েছে, মানে বাঁকা হয়েছে, আর এটা কিন্তু সোজা গুলো সব একদিকে করছে, বাঁকা গুলো একদিকে করছে। করার পরে আমি দেখেন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই যে সোজা সাইড সূক্ষ্মভাবে মাপতে দেখেন 34 আছে, আর এই দিক দেখেন সূক্ষ্মের মাপতে দেখেন একটু বেশি আছে, হাফ ইঞ্চি বেশি আছে। এইরকম টান দিলে বলবে, অর্থাৎ কি 1 ইঞ্চি না হলেও কিছুটা কাছাকাছি এরকম কাটে দিতে হবে। যদি কাটে দেন তাহলে কোনাগুলো নামবে না, আর যদি কাটে না দেন তাহলে কোনাগুলো নামে যাবে। এই যে কাটে যদি দেন তাহলে কোনাটা নামবে না। এই যে কাটে দিলাম, হয়ে গেলে কাপড় কাটা শেষ। আর 1 মিনিট সময় দেন হুসাইন ভাই, আর 1 মিনিট সময় দেন, তাহলে সেলাই করার সুবিধা হবে না। দেন কাপড় কাটে আমি পাইছি কয়টা পার্ট, 1 2 3 4, এই 4টা পার্ট পাইছি ছোট ছোট, আর বড় বড় পাইছি 2টা পার্ট, 1 2, বড় বড় পাইছি 2টা পার্ট, 1 2। এখন আমি এখানে সেলাই তো করবো আইসে, কিন্তু সেলাই করার আগে একটু বুঝে দিয়ে যায় সেলাই করাটা। এই যে বড় পার্ট, হ্যাঁ, এই বড় পার্টের 2 পাশে 2টা ছোট পার্ট হবে, এই বড় পার্টের 2 পাশেই কস কাপড়, 2 পাশেই কস, আর ছোট পাশের 1 পাশে কস 1 পাশে সোজা। এই কস গুলো কসের সাথে জয়েন হবে, এই কসের সাথে কস জয়েন, এই যে সোজা সাইড গেল এই পেলি। আর এটা হচ্ছে আবারও এই যে কসের সাথে কস জয়েন, সোজা হলো এই দিকে। 1 পার্ট করলাম, এইভাবে মাঝখানে বড় পার্ট রেখে 2 পাশে ছোট ছোট পার্ট আবার রেখে জয়েন করব, করার পরে 2 পার্ট হয়ে গেল। এরপর এই পাশে জয়েন করলাম আর এই পাশে জয়েন করলাম, হয়ে গেল। এটা হলো কাজ। আমরা আইসে সেলাই করবো ইনশাআল্লাহ, কিভাবে সেলাই করা লাগে সেটা আমি দেখাবো। ঠিক আছে হোসাইন ভাই, আপনাকে ছুটি দিলাম, নামাজে চলে যান, নামাজের পরে ইনশাআল্লাহ বাকিটা আমরা করব। ওকে, নামাজের পরে কত লোক, এখন নামাজের জন্য কত লোক টাইম দেবো বিরতি? বর্তমানে বাজে হচ্ছে 8:30, তাহলে 9টা। ওকে,
হ্যালো ওকে ওকে নয়টা নয়টা ঠিক আছে। নয়টা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম।